নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে রবিবার আর আজকে সকালের আকাশটা দেখুন, সেই একই রকম মেঘলা হয়ে আছে। আশা করেছিলাম আজ অন্তত একটু রোদ্দুর উঠবে আর গতকালের সব জামা কাপড়গুলো মেলে দিতে পারবো রোদে, কিন্তু আজও রোদ্দুর উঠল না আর বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, খবরেও তা বলল। দেখা যাক সারাদিনে কি হয়। সকালবেলা একটু চানাচুর মুড়ি খেয়ে ঘরটা পরিষ্কার করে ফেললাম। ঘরে একটু ঝুল টুল পড়েছিল, সেগুলো ঝাড়লাম। আর এই তারের এই জায়গাটা থেকে ইঁদুর নাবতো, ছোট ছোট ইঁদুরগুলো নাবতো খুবই। আর ছোট ইঁদুর মানে তো বুঝতেই পারছেন, যেখানে যা কাগজ পাবে একদম টুকটুক করে কেটে ফেলবে। তো সেই কারণে ওই জায়গাটা একটু হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হলো আজকে। চলুন, অনেকটা মাছ টাছ কিনে দিয়ে গেছে আরুর বাবা, তো সেইগুলো আমি এখন বাছতে বসবো। আজকে একটু জ্যান্ত তেলাপিয়া নেওয়া হয়েছে। জ্যান্ত তেলাপিয়াগুলোর কাঁটাগুলো আমি মাছওয়ালার কাছ থেকে কাটিয়ে নিয়েছি, কারণ ওগুলো না এই ছোটো মুঠিতে কাটতে পারি না, বড্ড শক্ত, তো সেই কারণে। তো শুধু একটু আঁশ ছাড়িয়ে আর সুন্দর করে পোঁটাটা বের করে নেব। তারপর একটু কিনে চাপা চিংড়ি মাছও দেখুন। চিংড়ি মাছটা উনি আবার একটু ওই তেল ঝাল খেতে খুবই ভালোবাসে, সর্ষে বাটা দিয়ে যদিও। তো ওটাই করব, তবে আজকে আর হবে না, ওটা হয়তো কালকে বানাবো। আজকে শুধু একটু মাছের ঝোলই বানাবো বা ঝাল বানাবো। তারপরে আজকে আবার একটু সবজি টবজি অনেকটা রয়েছে, যেহেতু কাল সবে তোলা হয়েছে, আজকে ভাবছি একটু সবজিটাই বেশি করে নেব। তো চলুন, অনেকটা বেলা হয়েছে, আজকে গল্প করতে করতে রান্নাটাও বসিয়ে দিই। জানেন, এই দেখুন বাবু এসেছে আবার আমাদের বাড়ি। আজ কিন্তু আমাদের চিকেন হয়নি। জানি, আমি হচ্ছে ওই ভাতই খাই সবসময়, ডাল ভাত দিলে খাই, আর হচ্ছে ফ্যানে ফ্যানে ভাত দিলে খাই, ফ্যানে ফ্যানে ভাত দিয়ে আর আলু দিয়ে খাই আমি। ফ্যানে ফ্যানে ভাত আর আলু খাস? হ্যাঁ। তাহলে তোর জন্য ওটা বানাই আর আমাদের জন্য মাছের ঝাল বানাবো। হ্যাঁ, তাহলে কালকে রাতের একটু বাসি ফ্যানে ফ্যানে ভাত আছে, খাবি? হ্যাঁ, খেয়ে নিবি ওটা। আমার পেটটা কমে গেছে অনেকটা। সে ডাকছে, দেখ বাইরে। অনেক দিন পর এই অসময়ে পুরীর প্রসাদ পেয়ে খুবই মনটা খুশি হয়ে গেছে। আসলে এগুলো শীতকালেই বেশি মানুষ যায় তো পুরীতে, আর তখনই এগুলো আসে বাড়িতে। কিন্তু এই বর্ষাকালেও আমার বাড়িতে পুরীর প্রসাদ, তো খেয়ে তো খুবই মনটা ভরে গেল। চলুন মাছটা ভাজতে দিয়ে দিই, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তবে আমার মা জানেন সবসময় মাছ ভাজাতে একটু লঙ্কা গুঁড়ো দেয়, তবে ওই মাছ ভাজাটারও বেশ স্বাদ হয় জানেন, শুধু শুধু খেতে। তবে আজকে তো আমি ঝাল করবো, তাই আর লঙ্কা গুঁড়ো টুড়ো দিলাম না, শুধুই হলুদ আর নুন দিয়েই মাছটাকে মাখিয়ে ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আজকে রবিবার আর মাংস হচ্ছে না, আমাদের সবারই যেন একটু মনটা খারাপ, কিন্তু কি করা যাবে বলুন। আর ওই বাবা বাড়িতে নেই আজকে, তাই হঠাৎ করে ডিউটি পড়ে গেল। এই মাছের ঝালের জন্য একটু ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। তো আজকে এই মাছের ঝালটা একটু এরকম আলু দিয়েই বানাবো। আর এদিকে সবজিতে সব রকম সবজি কেটেছি, সেটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে একটু ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছে ভাজা করবো। এই আজকের রান্না। এই দেখুন, আজকে আবার দুর্গাপুজোর বাড়িতে চাঁদার কাগজটা দিয়ে গেল। কি সুন্দর না, মনটা দেখেই ভরে গেল, মনে হচ্ছে সত্যি মানে দুর্গাপুজো এসেই গেল। তবে এটাই প্রথম এবছরে চাঁদার কাগজ আমাদের বাড়ি এলো, আর এটা হচ্ছে আমাদের গ্রামের অনেক পুরানো দুর্গাপুজো। মানে ধরুন ছোটো থেকে আমি এটাই দেখে আসছি, আর এটাই একটা ছিল। এখন তো চারিদিকে অনেক হয়েছে দুর্গা ঠাকুর ওঠা, তো যাই হোক, কিন্তু এটা অনেক পুরানো। আমরা সেই ছোট্ট থেকে এখানে কত মজা করেছি, আর সেই দুর্গাপুজোর পত্রটাই আমার বাড়ি প্রথম আসলো। যাই হোক, দেখে খুব খুশি হলাম। এরপরে একটা একটা করে অনেকই পত্র কাগজ আসবে, যাই হোক, তবে এটা দেখে খুব মনটা খুশি হয়ে গেল যে দুর্গাপুজো খুবই সামনে। তো চলুন, মাছের ঝালে জল তো দিয়ে দিলাম, জলটা একটু ফুটুক, ফুটে গেলে তারপরে মাছগুলো তুলে দেব। তবে আমি আবার মাংস থেকে মাছ খেতে খুবই ভালোবাসি। সত্যি কথা বলতে মাছ ভাজা বলুন, মাছের ঝাল বলুন, তবে ঝালের থেকে ভাজাটাই বেশি ভালো লাগে। তবে আমি প্রচণ্ড মাছ খেতে ভালোবাসি, কিন্তু সেই তুলনায় আরুর বাবা আবার একটু চিকেন ডিম খেতেই বেশি পছন্দ করে। আজকে যে চিকেনটা হয়নি সেটা কিন্তু আমার মনটা খুব একটা খারাপ লাগছে না, খারাপ লাগছে আরোহীকে আর বাবুটাকে দেখে, যে ওরা একটু ভালোবাসে। আর আজকে যেহেতু রবিবার, ওরা
আমরা বাড়িতে আছি, আবার কাল থেকে তো স্কুল শুরু হয়ে যাবে আরোহী, আর সেই দুপুরবেলা ওকে টিফিন খেতে হবে, ভাত আর পাবে না। তো সেই জন্য একটু মন খুলে বাচ্চারা দেখবেন চিকেন দিয়ে ভাতটা খেতে খুব ভালোবাসে, অন্তত ভাতটা খাক না খাক চিকেনটা মন খুলে খায়। তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছে। আর মাছ তো কেউই ভালোবাসে না, মানে আরোহী তো একদমই ভালোবাসে না মাছ টাছ খেতে, ওর বাবার মতো একটু ডিম আর মাংস খেতেই বেশি পছন্দ করে। জানেন দুর্গাপুজোর কাগজটা বাড়িতে আসতেই মনটা কিন্তু আর রান্নার দিকে নেই, বারবার যেন সেই পুরানো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই দুর্গাপুজোতেই কত আনন্দ করেছি ছোটোবেলায়, কত নতুন জামা হওয়ার জন্য আগে থেকে উদ্বিগ্ন থাকতাম যে কবে জামা হবে, কবে জামা হবে। তবে জানেন যখন জামাটা হয়ে যেত তখন কিন্তু আরও এক মজা, কার কটা হলো এই যে একটা গণাগুনির ব্যাপার ছিল, সবাই মিলে এই তোর কটা হয়েছে, তোর কটা হয়েছে, এরকম একটা আনন্দ, সেই দিনগুলো আজ খুব মিস করি। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, উচ্ছেটা ভেজে চচ্চড়িটা বসিয়ে দেবো। চলুন ঘরের ভিতরে তিনজনে কি করছে একবার দেখি। ও এখানে বড়টা জামা কাপড় গোছাচ্ছে, আর এই যে মেজোটা বিছানার মধ্যে ছটফট করছে, আর ছোটটা কি করছে এখানে, জলটা দিচ্ছে না। ছোটটা কি করছে? তিন মূর্তি বসে বসে এখানে অন্যায় করছে। দিয়ে না আমরা জলটা নিজে নেবে এসে খা। দাও দাও ভাই হয় দাও। সব রকম সবজি দিয়ে চচ্চড়িটা বানিয়েছি, সাথে চিংড়ি মাছ দেওয়া আছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকে ভাতটা আরোই বাড়ছে, আজকে বেলা হয়েছে অনেক, জানেন সব কিছু রান্না করে উঠতে, তারপরে আমার একটু প্যাকেটের কাজ ছিল সেটাও টুকটাক করে একটু সেরেছি, সারার পরে এখন বাজে প্রায় 2টো, ভাত খেতে বসেছি আমরা। তো চলে আসো বাবু, সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিই। তো চলুন, পাখিটা আবার হাঁ হাঁ করছে খিদেতে, ও আবার যখন আমরা খেতে বসি ওর তখনই বেশি বেশি খিদে পায়, যতই ওকে আপনি খাওয়ান না কেন ও একটু আমাদের সাথে 2-1টা খাবার খেতে খুবই পছন্দ করে। দেখুন একবার হাঁ করাটা, দেখুন আজকে সন্ধ্যাবেলা আরির বাবা আমাদেরকে ফুচকা এনে দিয়েছে, তবে আজকে একটু মনটা ফুচকা ফুচকা করছিল বটে আমার, তো সত্যিই পেয়ে গেলাম, ফুচকাটা পেয়ে খুব খুশি হলাম। তো শাল পাতার মধ্যে করে আলুটা দিয়েছিল, তো সেই আলু মাখাটার পাতাটা আমি নিয়ে নিয়েছি ফুচকাটা এইভাবে খাবো বলে। অনেক দিন শাল পাতায় করে ফুচকা খাওয়া হয় না, এখন তো সব কাগজের বাটি হাতে ধরিয়ে দেয়, শাল পাতা তো কেউ দেয় না, তাই জন্য এই শাল পাতাটা এইভাবে মুড়িয়ে নিয়েছি, দারুণ লাগছে জানেন, আমার তো খুব ভালো লাগছে খেতে, আর স্বাদটাও সুন্দর হয়েছে। আরুইকে একটু দিলাম, আরুইর বাবাকেও 1 পিস দিলাম, সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিলাম। সত্যি আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের মার্কেট করতে, সেই জায়গায় বাড়িতে বসে বসে ফুচকা খাচ্ছি। পাখিটাও দেখি সেই একই রকম, এই দেখুন আমরা যা খাবো তাই ও খাবে, তাই একটু ঝাল ঝাল আলু ওর গালে দিলাম, তাই খাচ্ছে। সত্যি ওকে দেখে না আমার খুব হাসিও পায় মাঝে মাঝে। চলুন তাহলে আমরা ফুচকাটা খেতে খেতে আজ ভিডিওটাও এখানে শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।